আরে আর বলিস না, একটা বন্ধুর বাড়িতে এসেছিলাম বার্থডে পার্টিতে। সে পার্টি করতে করতে রাত 2টো বেজে গেছে। এবারে কিন্তু রাস্তা হাঁটছি, আমি একটাও গাড়ি পাচ্ছি না। ওকে বলে একটু আমাকে বাইকে করে ছেড়ে আয়। ও নিজে মদ খেয়ে পুরো টোল হয়ে আছে একদম, নিজে ওটা দাঁড়াতে পারছে না, আমাকে কি নিয়ে হবে। এই দাদা একটা গাড়ি আসছে, একটু বলে দেখবো আমি যদি আমাকে নিয়ে যায়, ট্রাই করবো। বলেই দেখ যদি লিফট দিয়ে দেয়। দাদা 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 দাদা, ও দাদা, চলে যাচ্ছে। দিল একটা গাড়ি আসছে। দাদা দাদা একটু নিয়ে যাবেন সামনে, বলুন দাদা দাদা একটু দাদা। তোর বালের মতন মুখটা দেখে লিফট দিচ্ছে না। আরে ভাই কেউ দাঁড়াচ্ছে না, কিছু করার নেই, তুই নিতে চলে আয় আমাকে, প্লিজ চলে আয়। গাড়ির যা পিছন মেরেছো এখনো সারানো হয়নি, কাঠের টাকা খরচা কর আর বাড়ি আয়। এখন আমার কাছে অত টাকা থাকলে চলে যেতাম না, আমি হেঁটে যেতে হবে না আমি। বাল পাশ দিয়ে এখন আমার সাইকেল যাচ্ছে, সাইকেল করে যাবো নাকি আমি? না, তোমার শ্বশুর হেলিকপ্টার পাঠাবে। ঠিক আছে, তুই এসব ছাড়, হ্যাপি রাইডটা বুক কর। ক টাকা পরে দেখ, আমাকে জানা। আচ্ছা ঠিক আছে, আমাকে টাকা অনেক কম আছে, তাও দেখছি ট্রাই করে। বালের রুমমেট একটা, 260 টাকা দেখাচ্ছে ভাড়া। পার্টিতে সব টাকা খরচা করে মাত্র 100 টাকা পড়েছে পকেটে। গান্ডুটাকে ফোন করি। এই ভাড়া 260 টাকা দেখাচ্ছে, আমার পকেটে মাত্র 100 টাকা পড়েছে, কিভাবে যাবো? আর তুই চাপ নিচ্ছিস কেন? আগে রাইডটা বুক কর, লোকেশনে একটু আগে নেমে যা, গলি গালা দিয়ে ছুটে ঘরে চলে আয়। না আইডিয়াটা ভালো, কিন্তু ধরতে পারলে মেরে ঘাড় ফাটিয়ে দেবে ভাই। তারপরে এত বড় পাড়ায় ও তোকে কোথায় খুঁজবে? ঠিক আছে ঠিক আছে, ট্রাই করছি, তারা আমি রাখছি। আরে আমি এখন যে রাস্তাতে যাচ্ছি না, এইখানে 3 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার, আপনি হ্যাপি রাইড বুক করেছিলেন? হ্যাঁ, কোথায় যাবেন? এই কিছুটা দূরে বাগারখোলার দিকে। আচ্ছা আচ্ছা, একটু ওটিপিটা বলুন না। 1292। ঠিক আছে, বসুন। চলুন। হাতের রক্ত মুছতে পারবে না কোনোদিন, তোর মতো মানুষ আসলে সমাজের রোগী। কাউকে খুন করলে তুই কি ভাবিস পাবি শান্তি? নগরের নীল আলো দেখাচ্ছে তোর বিচার বান্ধি। যেমন কর্ম তেমন ফল বুঝবি একদিন, আইনের বাধা করে আসবে। এত রাত্রিবেলায় আপনি কোথা থেকে ফিরছেন স্যার? ওই একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? তোমার গলা শুনে। ছোটবেলা থেকে এমন স্যার, কি করা যাবে? আরে রেগে যাও না, জাস্ট মজা করছিলাম। এই নাও দাদা, হেলমেটটা ধরুন। দাদা, আমার বাইরে না আসলে দূরে, একটু পেমেন্টটা জলদি করে দিলে ভালো হতো। পেমেন্টটা করে দিচ্ছি তো, হেলমেটটা ধরো। আচ্ছা দাদা। হ্যাঁ হ্যাঁ। যাত্রাটা কোথায় গেল? তো রাত্রিরে কষ্ট করে নিয়ে এলাম, টাকা না দিয়ে চলে গেল। কেমন মানুষ, মানুষের মধ্যে এখন মানুষের মধ্যে নিয়ে একদম হারামজাদা ছেলে একটা। কি আর করবো, চলে গে। এতটা বড় পাড়ার মধ্যে কোথায় খুঁজবে এখন আমি ওকে? হ্যাঁ, এর আবার কি হলো রে ভাড়া? কার মুখ দেখে আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম। হ্যাঁ ভাই, মুরগি বানিয়ে দিয়েছি। হ্যাঁ পাড়ায় এসে গেছি, চলে গেছে গান্ডু। তোর বাল কি হলো কিছুই বুঝতে পারছি না। আরে আমাদের পুরোনো ক্লাব যেটা বন্ধ হয়েছে, ওখানে লুকিয়ে গেছিলাম, সে দেখতে পারিনি মালটা আমাকে, ধরতেই পারিনি। ছেলেটা? হ্যাঁ আসছি, একদম বাড়ির সামনে আছি, চলে আসছি এক্ষুনি। ফোনটা ঢুকছে এক্ষুনি। রাত দুপুরে গ্রামে দিয়ে করছিস ঘোরা তো একটা? এত রাতে তোকে এসব নিয়ে আসছে কিসের জন্য? হ্যাঁ, তুই আমাকে পাহাড় মতো দৌড় করছিস, তারপর কর। আমার বাইরেও চিন্তা হচ্ছে, আর রাত কিন্তু যে আমি কাজ করছি, গ্রামে যে তাড়ছিস আমার তারে দেখ, ভালোই ভালো তাহারে এক্ষুনি বার করে, নাহলে এক টেনে চ আমার বুপান। বোকাচ্ছুদা, তুই আমাদের পাড়া ঢুকে আমাকে মারবি?
সালা এখানেই পুঁতে রেখে দেবো, তোকে চিনিস না তুই আমাকে। চুপ করে এখান থেকে কেটে পর, নাহলে এখানেই পুঁতে দেবো তোকে, একটা টাকা দেবো না তোকে আমি। দেখ, রাত জেগে কাজ করি, তাই নিজের সেফটি নিজের কাছেই রাখি। চুপ করে টাকা দে, নাহলে তোকে এখানে কেটে রেখে দেবো। বোকাচোদা, তুই আমাকে ছুরি দেখাচ্ছিস? দেখ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, আমার টাকাটা চুপচাপ বের কর। ছেলে তোর আমি দাদা তুমি কোথায় আছো? জলদি আসো, আমার মা হসপিটালে ভর্তি আছে। দাদা জলদি আসো। হ্যাঁ আসছি আসছি। আচ্ছা শোনো, অনেক রাতের সময় এখন, একটু পেমেন্টটা বাড়াও, পুরোপুরি 500 করো, আসছি তারপরে। দাদা আমার কাছে অত টাকা হবে না তো, আর অ্যাপেতে 150 টাকাই দেখাচ্ছে। দাদা প্লিজ এমন গোনার কাজ করো না। মানে দাদা এখন রাত 2 বাজে, রাস্তায় কোনো গাড়ি নেই, আমার মা হসপিটালে ভর্তি আছে, বাঁচবে কি মরবে আমি জানি না। এমন সময় বেশি টাকা দাবি করে গোনার কাজ করো না। তুমি এক কাজ করে অন্য রাইড বুক করে নাও, এটা ক্যান্সেল করে দিচ্ছি আমি। প্লিজ দাদা, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার লাস্ট হোপ দাদা। তো রাতে আমি আর কোনো গাড়ি পাবো না দাদা, আমার মাকে যদি লাস্টবারের মতন না দেখতে পারি আমি মরে যাবো। বহুত ভুগতে না। দাদা আমরা মানুষ হয়ে বিপদের সময় মানুষের পাশে যদি না দাঁড়াই, তাহলে আমাদের নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়া উচিতই না। ফোন রাখতো। দাদা তুমি গাল দিচ্ছ, তাহলে তুমি আসবে না তাই তো? অন্য কিছু টাকার জন্য এমন করলে দাদা একদম ঠিক করনি এটা। আল্লাহর কাছে তুমি দোয়া করো এমন বিপদ যেন তোমার না হয়। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, রাখ। বাবাটা দাদা দাদা আমাকে হেল্প করো, দাদা আমাকে হেল্প করো। ভাই মা ভালো আছে তো ভাই? মা আর নেই। মা আরে আমি তো তোকে শুধু ভয় দেখাতে চাইছিলাম, এটা বেশ করে করিনি। দাদা তুমি একটু তাড়াতাড়ি আসো না, আমার বন্ধু খুব সিরিয়াস, যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। 200টা টাকার জন্য আমি যেতে পারবো না দাদা, তুমি পুরোপুরি আমার 600 টাকা দাও, তাহলে যেতে পারবো। দাদা একটু দেখুন না, একটু দেখুন না প্লিজ দাদা, একটু দেখুন না, মানসিকতার খাতিরে। অত টাকা ডিমান্ড করো না দাদা, আমার কাছে অত টাকা নেই। অ্যাম্বুলেন্স আসতে অনেক সময় লেগে দাদা, আপনি একটু প্লিজ আসুন না দাদা তাড়াতাড়ি। আমি ফোন রাখছি দাদা। হ্যালো, নন্দপুর থানা, পুরো পরে একটা মার্ডার হয়েছে, তাড়াতাড়ি আসো। যদি আমাকে ঠিক টাইমে হসপিটালে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো আমার প্রাণটা বেঁচে হতো, কিন্তু ওই কপাল, নিয়ে যাওয়া হলো না। কিন্তু এমন না যে আমার বন্ধু চেষ্টা করিনি, ও নিজে বেশ চেষ্টা করেছে। পাড়ার প্রত্যেকটা মানুষের বাড়ির দরজা ঠুকে ঠুকে তাদেরকে ডেকেছে, কিন্তু ওই যে কেউ হেল্প করলো না বিপদে। তারপরে তো আপনারা দেখলেন, ওই হ্যাপি রাইড বুক করলো, তারপরে ড্রাইভারটা বেশি টাকা ডিমান্ড করলো, ঠিক যেমন ওই ছোটবেলা আমি করেছিলাম, যে আমার জন্য মারা গেল। এইদিকে দেখো, শোধবোধ হয়ে গেল, আমিও পটাল তুললাম। এই শর্ট ফিল্মটা দিয়ে আপনাদেরকে শুধু একটাই জ্ঞান দেওয়া হচ্ছে, তো মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি মানুষ হয়ে বিপদে অন্য মানুষের পাশে না দাঁড়াতে পারেন, তাহলে আপনাকে নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়াটাই উচিত নয়। আপনি মানুষ নয়।
হাতের রক্ত মুছতে পারবে না কোনোদিন। তোর মতো মানুষ আসলে সমাজের রোগী, কাউকে খুন করলে তুই কি ভাবিস পাবি শান্তি? নগরের